আজকে আমরা কয়েকটা সম্পদের বিষয়ে পড়মু। তার মধ্যে প্রথম সম্পদটা কি আমরা লিখছি, এটা হইল গিয়া চিরবিরাজমান সম্পদ কাকে বলে। ইংরেজিতে কি কোয়া হয় এটারে? ইউবিকিউটাস রিসোর্স। যে সম্পদগুলো পৃথিবীর সকল স্থানে সর্বত্র বিরাজমান, সেই সম্পদগুলোকে চিরবিরাজমান সম্পদ বলে। চিরবিরাজমান মানে কি? চির মানে সবসময় যেটা থাকবো, বিরাজ মানে কি? যেটা উপলব্ধ। যে উদাহরণ যেমন লেখা আছে সূর্যের রশ্মি, বায়ু, জল, মাটি ইত্যাদি, এটা হলো গিয়ে চিরবিরাজমান। তারপরে স্থানিক সম্পদ কি? এটা ঠিক চিরবিরাজমান উদ্ভিদের কি সম্পদের অপোজিট। যে প্রাকৃতিক সম্পদগুলো পৃথিবীর কিছু বিশেষ বিশেষ স্থানেই উপলব্ধ তাকে স্থানিক সম্পদ বলে। কিছু কিছু স্থানেই পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যেত না। উদাহরণ কি আছে? কয়লা, পেট্রোল, লোহা, ইউরেনিয়াম ইত্যাদি। তারপরে দেখো কি আছে, জৈব সম্পদ কি ও অজৈব সম্পদ কি। যে সম্পদগুলির প্রাণ আছে তাকে কিতা করব? জৈব সম্পদ। উদাহরণস্বরূপে আমরা কি জানি? গাছপালা, পশু পক্ষী, জীবজন্তু ইত্যাদি জানি, অনুজীবও হইতে পারে। অজৈব সম্পদ কি? যে সম্পদের প্রাণ নেই কিংবা প্রাণহীন থাকা সম্পদগুলিকে অজৈব সম্পদ বলে। উদাহরণস্বরূপে টেবিল, চেয়ার, ঘর দুয়ার জানি, এগুলোর আমরা কি করতে পারি? অজৈব সম্পদ। এখন আমরা কি পড়লাম? নবীকরণ সম্পদ কি, যেটা এখন সুনিতার লিখতে আছে। কি আছে? নবীকরণ সম্পদটা মানে কি? যে সম্পদ যদি আমরা ব্যবহার করি তাহলে এটা শেষ হইতো না, এটার আবার পুনর্সৃষ্টি সম্ভব হইব। এটা পুনরায় কি হইব? এটার জন্ম হইব। যে সম্পদ ব্যবহারের ফলে, এই দেখো সুনিতারি লিখতে আছে, যে সম্পদ ব্যবহারের ফলে একেবারে শেষ হয় না, সেই সম্পদ পুনরায় সৃষ্টি হয়, সেই সম্পদগুলিকে নবীকরণ সম্পদ বলা হয়। উদাহরণ কি হইতে পারে নবীকরণযোগ্য সম্পদের? সূর্যের রশ্মি, তারপরে গাছপালা জানি, যেমন গাছপালা কাটলে কি হইব? আবার এটা কি হইতে পারে? পুনর্সৃষ্টি এটা হইতে পারে জানি। এইভাবে বায়ু জানি, জল ইত্যাদি।